চেলসির হয়ে সর্বশেষ ৩ ম্যাচে এস্তেভাও উইলিয়ান ২২ মিনিটের মতন খেলেছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি কি খুব বেশি চিন্তিত? কেউ কেউ আমাকে টেক্সট করেছেন, যারা অনুরোধ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা চিন্তিত এই বিষয়টা নিয়ে তাদেরকে একটা বিশেষ অনুরোধ করব যে সব কিছু নিয়ে খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যে অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা করাটা আদৌ ঠিক হবে না। ফুটবল একটা ধৈর্যশীল প্রক্রিয়া। এখানে ৯০ মিনিটের বাইরে অনেক হিসাব নিকাশ থাকে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। একটা একটা করে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব, আশা করি আপনি বুঝতে চেষ্টা করবেন। প্রথমত, এনজো মারেস্কা এস্তেভাওকে নিয়ে যেই মন্তব্যগুলো বিগত দিনে করেছেন, সেই বিগত দিনের মন্তব্যগুলো আপনাকে একটু নতুন করে আরও একবার শোনাইতে চাই। তিনি বলেছেন, এস্তেভাও এখানে এসেছে এবং নিজেকে যেভাবে মেলে ধরেছে তাতে আমরা অত্যন্ত খুশি, কিন্তু আমরা তার ব্যাপারে সাবধান। এই যে তার ব্যাপারে সাবধান, এই শব্দটার মানে কি আপনি বোঝেন? এই শব্দটার মানে হলো যে তাকে প্রতিটা ম্যাচে এমনভাবে মাঠে আমরা নামাবো না যে সেটা তার জন্য অদূর ভবিষ্যতে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা তার উপরে এমন কোনো প্রেশার ক্রিয়েট করব না যেটা তার জন্য, তার প্রতিভা বিকশিত হবার জন্য বাধাগ্রস্ত হতে পারে। যদি আপনি আমার কথাটা আরেকটু অন্যভাবে রিলেট করতে চান, তাহলে আপনি খেয়াল করবেন যে এস্তেভাও বার্সেলোনার বিপক্ষে যেই দুর্দান্ত লেভেলের পারফরমেন্সটা দিয়েছিল, ঠিক তার আগের ম্যাচে এস্তেভাওকে সম্পূর্ণরূপে রেস্টে রাখা হয়েছিল। একাদশে ছিলেন, কিন্তু তাকে ৯০ মিনিট খেলানো হয় নাই, মাঠেই নামায় নাই। এনজো মারেস্কাকে ওই ম্যাচের পরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এস্তেভাওকে কেন খেলাননি। তখন বলেছে সেটা আমাদের ইন্টারনাল ডিসিশন, আমরা কথা বলে নিয়েছি, আমরা তাকে এই ম্যাচে নামাবো না, এটা আগের থেকেই পূর্ব পরিকল্পনা ছিল। যদি প্রয়োজন হয় তখন আমরা তাকে মাঠে নামাতে পারি, কিন্তু আমরা তাকে পূর্ণ ফিট রাখছি। এই পূর্ণ ফিটের মানেটা আসলে কী ছিল সেটা বার্সেলোনার বিপক্ষে আপনারা দেখতে পেয়েছেন। পরিপূর্ণ সময় শুরু থেকে খেলে একেবারে ধাজিয়া উড়ায় দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে চেলসির এখন বর্তমান যে স্কোয়াড, এই স্কোয়াডে শুরুতে এসেই, অর্থাৎ এই স্কোয়াডের সাথে যোগ দিয়ে এস্তেভাও উইলিয়ান যে সময়টা পেয়েছেন, এটা অনেক সময়। এটা আপনি একজন ব্রাজিল ভক্ত হিসেবে বা একজন এস্তেভাও ভক্ত হিসেবে বরং শুকরিয়া আদায় করতে পারেন যে এসেই এতটা টাইম পেয়ে গেছে। এটা আসলে অবিশ্বাস্য কিছু একটা ছিল। কিন্তু তাকে সর্বশেষ ৩ ম্যাচে যে ২১ বা ২২ মিনিটের সময়, ২২ মিনিটের মতন সময় দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনার চিন্তিত হবার খুব বেশি কারণ নাই। তার কারণ হলো চেলসি তাকে ধীরে সুস্থে ব্যবহার করবে এবং যখন প্রয়োজন হবে তখন, এবং খুব ইম্পর্ট্যান্ট ম্যাচের আগে হঠাৎ করে দেখবেন যে তাকে প্রথম একাদশে নিয়ে এসে এনজো মারেস্কা একটা অসাধারণ চমক দেখিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা বিগত দিনে দেখেছেন, সামনেও হয়তো আরও দেখতে পারেন। আরও একটা এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই। যারা কম বেশি বার্সার খেলা ফলো করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, লামিন ইয়ামাল যখন বার্সেলোনার স্কোয়াডে আসে তখন কত বয়স ছিল, এবং অল্প বয়সে তার উপরে বেশি লোড হবার কারণে আলটিমেটলি তিনি কিন্তু একটা ছোটোখাটো বলেন বা বড়সড় বলেন একটা ইনজুরির মধ্যে তিনি রয়েছেন। এটা যেতে বেশ সময় লাগবে। আপনি ইয়ামালের জায়গা থেকে সরে এসে যদি পেদ্রির কথা চিন্তা করেন, পেদ্রি অল্প বয়সে বার্সেলোনায় আসার পরে একেবারে লাগাতার ম্যাচ, টানা ম্যাচ খেলতে 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 একটা সময় এসে প্রায় ৬ মাস ৭ মাসের মতন বা ১ বছরের ভিতরে বেশ বড় সড়ো একটা সময় ইনজুরির কারণে বাইরে ছিল। এর একটা মেজর কারণ ছিল ওভারলোড, রেস্ট না পাওয়া, কিংবা তাকে অতিরিক্ত লাগাতার ম্যাচ খেলানো একটা মেজর কারণ। তো এই জায়গাটায় আপনাকে অধৈর্য হলেও চলবে না, এবং আপনি যদি দুশ্চিন্তা করেন আপনার এই দুশ্চিন্তা অনর্থক হবে। আমাকে যারা মেসেজ করেছেন তাদেরকে ধন্যবাদ দেই, একই সাথে টেনশন না করার জন্য অনুরোধও করি যে দয়া করে এস্তেভাওকে নিয়ে এ ধরনের টেনশন আপাতত না করলেও চলবে। এখনও সিজনের অনেকটা সময় বাকি আছে, বিশ্বকাপ সামনে। এর আগে যদি কোনো রকম ওভারলোড ম্যানেজমেন্টের কারণে তিনি যদি ইনজুরিতে পড়ে যান, বিশ্বকাপ মিস হবে। কার্লো আনচেলত্তির তুরুপের তাস এস্তেভাও উইলিয়ান, তাকে কোনোভাবেই রিস্কে ফেলা যাবে না, রিস্ক জোনেও হাঁটা যাবে না, এবং তাকে নিয়ে এমন কিছু চিন্তাভাবনাও করা যাবে না যেটা বিশ্বকাপে ব্রাজিলের জন্য ক্ষতি হয়। এনজো মারেস্কা, চেলসি এস্তেভাওকে বিশ্বাস করেন। তাকে কম সময় দেওয়ার অর্থ এই না যে তিনি চেলসিতে অবহেলিত হচ্ছেন বা অবহেলার শিকার হচ্ছেন।
এই ধরনের চিন্তা ভাবনা আপাতত না করলেও চলবে। আরও কিছুদিন যাওয়ার পরে কিছুটা চিন্তা আপনি করতে পারেন। কিন্তু ওই যে বলেছিলাম শুরুতে যে এনজো মারেস্কা বলেছেন আমরা এস্তেভাওকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না এবং তাকে আমরা সাবধানের সাথে ব্যবহার করতে চাই। যতক্ষণ তিনি আমাদের সাথে ভালো থাকবেন, সেটা কিভাবে ভালো থাকবেন সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করব। আমার আপনার চেয়ে মনে হয় চেলসি ম্যানেজমেন্ট থেকে নিয়ে শুরু করে এনজো মারেস্কা যথেষ্ট এস্তেভার প্রতি যত্নশীল। এখন পর্যন্ত দেখে এই মন্তব্যটা বা এই বিশ্লেষণটুকু করা যেতেই পারে। অদূর ভবিষ্যতে কী হবে সেটা সময়ের হাতে তুলে রাখা যাক। আপাতত আমি আপনি নিশ্চিন্ত থাকতে পারি, এস্তেভাও যেভাবে আছেন ভালো আছেন, এভাবে তাকে আস্তে আস্তে আগানো হোক। কোনো একটা ম্যাচ তিনি 90 মিনিট খেলবেন, তারপরে কিছু ম্যাচ তিনি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে খেলবেন। এইভাবে করে যদি তাকে এগিয়ে নেওয়া যায়, মাত্র শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের মতন একটা জায়গায় খেলা, আশা করি সে তার প্রতিভার সঠিক মূল্যায়ন করবে, চেলসিও তাকে অবহেলার স্বীকার করবে না। এই প্রত্যাশা আমি আপনি করতে পারি। দুশ্চিন্তা আপাতত আমার আপনার না করাটাই উত্তম। এই ছিল আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।